আল্লাহ তাআলার এক সৃষ্টি আছে যাদেরকে বলা হয় ফেরেশতা। কি বলে বলেন? ফেরেশতা। আমরা মুসলমান হওয়ার জন্য কতগুলো বিষয়কে বিশ্বাস করতে হয়। তন্মধ্যে আল্লাহ তাআলার সৃষ্টি ফেরেশতা, তাদেরকেও আমাদেরকে বিশ্বাস করতে হবে। ফেরেশতাদেরকে আমরা দেখি না, তবু ফেরেশতাদের প্রতি ঈমান রাখা এটা ঈমানের অবিচ্ছেদ্য একটি অংশ। কোনো ব্যক্তি ঈমানদার হতে হলে, মুসলিম হতে হলে অবশ্যই তাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর সৃষ্টি ফেরেশতা আছে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত করে রেখেছেন। এক এক ফেরেশতা এক এক কাজে নিয়োজিত। কোন ফেরেশতা বৃষ্টির কাজে নিয়োজিত, কোন ফেরেশতা রিজিকের দায়িত্বে নিয়োজিত, কোন ফেরেশতা মানুষের জান কবজ করার জন্য নিয়োজিত। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যে কাজে নিয়োজিত রেখেছেন তারা সেই কাজে নিয়োজিত হয়ে আছে। আমরা অনেক সময় আল্লাহর অবাধ্য হয়ে যায়, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা আমরা করি, কিন্তু ফেরেশতাদের বিষয়টা একদম ভিন্ন। ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াসুনাল্লাহ ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের অবস্থা হচ্ছে যে ফেরেশতারা কখনো আল্লাহ তাআলার হুকুমের অমান্য করেন না, ফেরেশতারা কখনো আল্লাহ তাআলার অবাধ্য হন না। আবার ওয়াফআলুনা মা ইউমারুন, ফেরেশতাদেরকে যা করতে বলা হয় পুঙ্খানুপুঙ্খানুভাবে ফেরেশতারা সেই কাজ করে। বলুন, ফেরেশতারা কখনো গুনাহ করে? করে না। ফেরেশতাদেরকে আল্লাহ যা করতে বলেন তারা শতভাগ সেই কাজ পালন করে। ফেরেশতাদের কোনো গুনাহ নাই।